সন্দীপ রায়, আমি কুশল ত্রিপুরা, গোপা মুখার্জি, সাইফুল্লাহ সাহেব, আর 5 জন আজকে সাংবাদিক সঙ্গে আপনার সামনে করব। আমাদের বিষয়টা হচ্ছে যে সমস্ত ডিলিটেড ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ট্রাইব্যুনালকে গতিশীল করা এবং ডিলিটেড ভোটাররা যাতে সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত না হন, আমরা আগামী 2রা সেপ্টেম্বর একটা কলকাতা অভিযানে ডাক দিয়েছি। কলকাতার রামলীলা ময়দানে মোল্লারি, সেখানে আমরা জমায়েত হব। মিছিল করে এসে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরা আমাদের স্মারকলিপি দেব। এই জন্যই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেব, যেহেতু ট্রাইব্যুনালে গোটা বিষয়টা দেখভাল উনিই করছেন। এটি হচ্ছে আমরা ইতিমধ্যেই আমাদের দুটোই প্রোগ্রামের জন্য পুলিশকে, প্রশাসনকে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমাদের বক্তব্য পাঠিয়ে দিয়েছি। মূল বক্তব্য শুরু হয় কতগুলো প্রাসঙ্গিক বিষয় দিয়ে শুরু করা যাক। সেটা হচ্ছে যে কতগুলো খুব জটিল অবস্থা আজকে মধ্যে ডিলিটেড ভোটাররা করেছেন। এমনি আমাদের বক্তব্য আমাদের প্রেস রিলিজে লেখা আছে। তারপর আরো যে যে সমস্যাগুলো আছে সেটা সংক্ষেপে রাখছি, তারপর অন্যরা বক্তব্য রাখবেন। প্রথম কথা হচ্ছে যখন এই ট্রাইব্যুনাল তৈরি হলো, সুপ্রিম কোর্ট করলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দেখবেন প্রধান বিচারপতি, তো সুপ্রিম কোর্ট একটা মন্তব্য করেছিল, একজন একটা ভোটে ভোট দিতে না পারলে কি হয়, মন্তব্য করেছে। তো ঠিক আছে, তখন তো কোনো নাগরিকত্ব তো যাচ্ছে না। ধরুন এই ডিসেম্বর মাসে হাওড়া পৌরসভা এবং কলকাতা পৌরসভার ভোট আছে, 6.5 লক্ষ ডিলিটেড ভোটার কলকাতা পৌরসভা হাওড়া পৌরসভা আছে, আমরা যতদূর অব্দি তথ্য পেয়েছি। তারা আরেকটা ভোট দিতে পারবেন না। তাহলে সমস্যার সমাধান না হলে কতগুলো ভোট দিতে পারবেন না এবং তাদের ভোটাধিকার তাহলে থাকবে কিনা, এটা আর সংশয়ের মধ্যে এসে গেছে। শুধু গত বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেনি তারা, এই দুটো পৌরসভা ভোট আসন্ন, তাতেও তারা ভোট দিতে পারবেন না, তাদের বঞ্চনা করা হচ্ছে। অথচ আমাদের সংবিধানে বলা আছে কোনো একজন ন্যায্য ভোটারকে অধিকার কেড়ে নিয়ে তাকে ভোটদান থেকে বঞ্চিত করা যায়। অথচ 27 লক্ষ প্লাস 5 লক্ষ বা ট্রাইব্যুনালে আবেদন আছে এই মুহূর্তে আপনার 38 লক্ষ, তারা কিন্তু তাদের মধ্যে বড় অংশ লোক আর ভোটদানে অংশগ্রহণ করতে, এই পর্যায়ে ভোটদানে অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয়ত সামাজিক সুরক্ষা, সরকার নোটিশ দিয়েছে যে সামাজিক সুরক্ষা বন্ধ হবে না। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি বলা হচ্ছে যারা ডিলিটেড ভোটার, তাদের রেশন কার্ড, জমি জমার রেজিস্ট্রি বিভিন্ন জায়গায় তাদের বলা হচ্ছে যে যেহেতু তোমাদের ভোটার লিস্টে নাম নেই, অতএব তোমাদের আমরা এটা বিবেচনা করবো না। এই মেটিয়াগুলি যে আমি থাকি সেখানে একটা দোকানে নোটিশ দেওয়া আছে যে ভোটার লিস্টে আপনাদের নাম। তৃতীয়ত শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন, সুপ্রিম কোর্ট বলছে এত লক্ষ ডিলিটেড ভোটার। শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলেছেন মাত্র 7 লক্ষ অ্যাপিল করেছে, মাত্র 7 লক্ষ অ্যাপিল করেছে বলছে। তার মানে এই যে 20 লক্ষ ভোটার বা 25 লক্ষ ভোটার তাদের অ্যাপিলটা স্বীকারই করতে হয় সরকার, এই আরো যন্ত্রণার ব্যাপার। মানে কোর্ট একটা একরকম কথা বলছে আর সরকার একরকম কথা বলছে। শুভেন্দু অধিকারী তথ্যকে দিল নির্বাচন কমিশন, বাজে কথা। আমরা গেছিলাম কয়েকদিন আগে নির্বাচন কমিশনের কাছে, তারপরে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। হাইকোর্ট দেয়নি, সুপ্রিম কোর্ট দেয়নি। এই যে ভোটিং একদল মানুষকে আইনগতভাবে ডিভোটার করা, ডিনাগরিক করার প্রক্রিয়া আরএসএস বিজেপি চালাচ্ছে, সেটা আরো প্রকট হয়ে গেছে। এবং সেদিক থেকে আরো বিষয় হচ্ছে যে এত কথা বলা হলো, এরকম ভোটদান কখনো হয়নি এই বিধানসভার মধ্যে। এটা তো ঘটনা।
এই বিধানসভা ভোটে 30 লক্ষ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই যে জায়গা, এক বড় অন্যায় হচ্ছে অজস্র মানুষের বিরুদ্ধে, এবং সংখ্যাধিক্য হচ্ছে মুসলিম এবং নারী। অথচ এই বিষয়ে সমাজের প্রতিবাদটা অত্যন্ত কম। একটা বিষয় বলা প্রয়োজন, এটা যে এত বড় একটা সমস্যা নিয়ে সমাজে যে পরিমাণে রাস্তায় নামা দরকার সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তাই সংগ্রামী গণমঞ্চ আজকে একটা কথা বলছেন যে গত 6 মাস ধরে মানুষ শুধু কাগজের পিছনে দৌড়চ্ছে, এবার কাগজ দেখানোর সময়টা শেষ হয়ে গেছে। কাগজ অনেক দেখিয়েছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে সব তথ্য রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যা এই এত মানুষের উপর বঞ্চনা করা হয়েছে, তাদের সাথে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, তাদের সবারই রাস্তায় নামতে হবে। কোনো বিষয় নিয়ে যদি কেউ রাস্তায় না নামে, কখনোই শুধুমাত্র কোর্টের ওপর নির্ভর করে কখনো কিছু সমাধান করা যায় বলে সংগ্রামী গণমঞ্চ মনে করে। তাই আমরা চাইছি যে 2রা সেপ্টেম্বর অজস্র মানুষ পথে নামুক। যখন আমরা প্রধান বিচারপতির কাছে রিপ্রেজেন্টেটিভ যাব, এইটুকু জোরের ওপর দাঁড়িয়ে যে এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা কিন্তু রাস্তায় নেমে এসছে। এই কিছুদিন আগে দিল্লিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে প্রথমে তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছিল না, অজস্র মানুষ যখন রাস্তায় নামলো, কোর্ট কিন্তু তাদের 2 দিনের মধ্যে জামিন দিতে বলে দিল। অর্থাৎ আদালত এবং আন্দোলনের সম্পর্কের জায়গা থেকে মানুষ যখন পথে নামে, তখনই কিন্তু আদালত তার ভূমিকাটা রাখে। নাহলে একটা সাধারণ প্রক্রিয়ায় চলে, এবং যে প্রক্রিয়ায় আজকে এই দিল্লির ভোটার ট্রাইব্যুনাল চলছে, এটা শেষ করতে যে কত বছর লাগবে কারোর জানা নেই। আমি আপনাদের বললাম 38,10,000 লোক আবেদন করেছেন, 7ই আগস্ট অব্দি ফয়সলা হয়েছে 82,000। এর মনে 13 বছর লাগবে সমস্ত প্রক্রিয়া নিষ্পত্তি হতে। না, এটা ওই অসিদ্ধা লিখে দেন রিসেন্টলি, এটা লেটেস্ট পেজে, এটা সেকেন্ড টু দিয়ে লিখে পাওয়া, মানে মোট এইটা মানে অনির্দিষ্টকাল কিন্তু এই প্রক্রিয়া চলবে। ফলে এখন 35, 36, 38 এই বিষয়গুলো তো লাভ নেই। লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, এবং যে প্রক্রিয়ায় গেছে তাদের নাগরিকত্ব বিষয়টাও একটা সমস্যার মধ্যে চলে আসছে। যদিও দেখুন, যেভাবে বলা হয় পুশব্যাক করবো, ওইভাবে পুশব্যাক করা যায় না, এইভাবে এই জন্যই করা যায় না। অনেকটা আইনি প্রক্রিয়া, কিন্তু একদল মানুষের কোনো স্বতন্ত্র করে ভয় পাইয়ে দাও, এই প্রক্রিয়া চলছে।